জয় হিন্দ বন্ধুরা, আমি অমিত আর স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়িতে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের খুব কাছে রয়েছে আমি। তো আজকে বন্ধুরা এখান থেকে আর একটা বাস জার্নি করবো ফ্রম শিলিগুড়ি বাস স্ট্যান্ড টু কোচবিহার বাস স্ট্যান্ড। এই যে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে কত বাস বেরোচ্ছে বন্ধুরা দেখুন। তো চলুন আগে বাস স্ট্যান্ডের ভিতরে যাওয়া যাক। আর এখন বাজে সকাল 11টার উপরে বেজে গেছে, 11টা 15-20 বাজে। তো যা যাক বাস স্ট্যান্ডের ভিতরে বন্ধুরা, যাবো এখান থেকে নিউ কোচবিহার। তো এই হলো বন্ধুরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড, যে ঢুকছি আমরা। তো এই হলো বন্ধুরা, এটা শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ধরবো আমি কোচবিহারের জন্য। অনেক বাস দাঁড়িয়ে রয়েছে, সব NBSTCর বাস। এটা একটা কুচবিহার ডিপোর বাস দেখাচ্ছে, একটা মাথা ভাঙা দেখাচ্ছে। এবার এখান থেকে টিকিট নিতে হবে না বাসের থেকে টিকিট পাওয়া যাবে তা আমি জানি না। তো বন্ধুরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে হোলি, আজকে দোল। তো এর আগেও আমি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসেছি। তো সেদিন থেকে কিন্তু আজকে একটু ভিড়ভাড়টা কম, এখানে প্রচুর ভিড় থাকে। তো এই যে একটা আলিপুরদুয়ারের বাস। তো বাস স্ট্যান্ডটা একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের। এখান থেকে দার্জিলিং, কালিম্পং অথবা কার্শিয়াং যাওয়ার জন্য বাস পাওয়া যায় এই শিলিগুড়ি থেকেই। মানে মোটামুটি সব জায়গায় যাওয়ার জন্যই বাস পাওয়া যাবে এখানে। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গকে ভালোভাবে কানেক্ট করে এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড। পাশেই আছে শিলিগুড়ি স্টেশন। আর এই দেখুন, এই হচ্ছে বাস টার্মিনাল। প্রচুর মানুষ অপেক্ষা করছে যে যার গন্তব্যের জন্য। আর এখানে খাবারের দোকানও রয়েছে, জল ফল বিস্কুট চা যা লাগে সবই পেয়ে যাবেন। বাইরে আছে খাবারের দোকান। বন্ধুরা এখানে একটা পেয়ে গেছি বাস, ভোলানাথ ট্রাভেলস। দেখি এই বাসটা কোথায় যায়। এখানে সব বেসরকারি বাস, এখানে প্রচুর বাস রয়েছে, প্রচুর বাস। দেখুন কোন জায়গার বাস নেই। তুফানগঞ্জ, শিলিগুড়ি, ভোলানাথ ট্রাভেলস, অশোক লেল্যান্ডের বাস। এটা বাসটা দেখে নেন একবার। কোচবিহার লেখা রয়েছে, দেখছি বাসটা। আর এক কটা বাস দেখাই। বাসটা সব থেকে কম সময় নেবে সেই বাসটাতেই যাব আমি। ওখান থেকে আবার ট্রেন ধরবো আমি। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখেন, আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব। খুব ব্যস্ততম একটা বাস স্ট্যান্ড এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এখান থেকে নবদ্বীপের জন্য বাস চলে, বিভিন্ন জায়গার জন্য, আসানসোল, কলকাতা তো অ্যাভেলেবেল। আটাগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি। আর এই ভোলেনাথটা দেখি কখন ছাড়ে। দেখি এই বাসটা দেখি কোথায় যায়। কুচবিহার, কুচবিহার বাসটাতে যাবো আমি। ভোলানাথ ট্রাভেলস বাসের ইন্টেরিয়ার দেখুন। এই হলো বাস, অনেকটা লম্বা বাস। একটু সিটগুলো দেখি একটু। 3x2, 3x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এই হলো বাসের কেবিন। অশোক লেল্যান্ডের বাস, এটা টাটার বাস না। আর এই যে উপরে লাগেজ রাখা যাবে উপরে। আর সিটগুলো দেখুন, সিটগুলো একটু বসে দেখাই। আর তো সিট সিট মোটামুটি ঠিক আছে, বেশ ভালো আছে। তো মোটা মানুষ যারা আছে তাদেরকে কোনো অসুবিধা হবে না, আরামসে ট্রাভেল করা যাবে। আর শিলিগুড়ি থেকে কোচবিহারের দূরত্ব হলো বন্ধুরা 140 কিলোমিটার। তো আমাকে ড্রাইভার মশাই বললো যে 3:50 না 3:30, 3:50 তো মনে হয় বললো। যাই হোক, তো এই সময় আমাদের পৌঁছাবে। 140 কিলোমিটার রাস্তা কভার করবে। কটায় ছাড়বে আমি জানি না। তো দেখাচ্ছি আপনাদের সবকিছু ডিটেলস আমি দিয়ে দেবো। ম্যাডামের থেকে টিকিট কালেক্ট করে নিলাম। ছেঁড়া নোট দিও না ম্যাডাম, এটা পাল্টা দাও। সবই তুমি ছেঁড়া নোট দিয়েছো। আমার কাছে 1 গাদা নোট পড়ে আছে, দেখো। 20 টাকা আমি অনলাইন করে দিচ্ছি, অসুবিধা হলে। না হলে তুমি পরে দিও, অসুবিধা নেই। কেন, মেশিন রেখে দিলেই হবে। তো বন্ধুরা কুচবিহার থেকে শিলিগুড়ির টিকিট নিলাম 120 টাকা। আর ডিস্টেন্স কভার করবো হচ্ছে 140 কিলোমিটার। ঠিক আছে, মোটামুটি 1 টাকাও পার কিলোমিটার না। বাস খুবই সস্তা আমাদের পশ্চিমবঙ্গে। আর আজকে কিন্তু বন্ধুরা হোলি। কেউ বলবে আজকে হোলি, মানে 2-1 জন খালি গায়ে রং মেখে রয়েছে। আর এখন 12টা বাজতে চললো বেলা প্রায়। আর এই দেখুন শিলিগুড়ি বাস স্ট্যান্ডের যে ব্যস্ততম বাস স্ট্যান্ড। হোলি হোক কিংবা দিওয়ালি, সাধারণ মানুষের কোনো এফেক্ট পড়ে না এতে। প্রচুর বাস। এই বাসটা কোথায় যাবে? নিশিগঞ্জ, মাথাভাঙা। নিশিগঞ্জ, মাথাভাঙা, পালাকাটা, দিনহাটা, কোচবিহার। এই বাসের কন্ডিশন তো খুবই খারাপ। তো বন্ধুরা এখানে কিন্তু জায়গায় জায়গায় টিকিট কাউন্টার আছে। বাসের ভিতর থেকেও টিকিট কাটা যায়, আবার কাউন্টার থেকেও টিকিট কাটা যায়। তো আপনারা যদি কালিম্পং অথবা দার্জিলিং যেতে যান তাহলে কিন্তু
বাসের থেকে টিকিট কাটা যাবে না, আপনাকে কাউন্টার থেকে টিকিট দিতে হবে, কারণ এইসব বাসের সিট কিন্তু তুরন্ত ফুল হয়ে যায় মিনিটের মধ্যে। তাই কাউন্টার থেকে কিন্তু আপনাদের টিকিট নিতে হবে। কার্শিয়াং, কালিম্পং দেখি আমি এরপরে একটু গরমটা পড়ুক, আমি কার্শিয়ান যাওয়ার চেষ্টা করবো। যাওয়ার খুব ইচ্ছা আমার কার্শিয়ানে। তো আজকে কুচবিহারের জার্নিটা দেখতে থাকুন। এখানে একটা ভোলেনাথ ঘুরে বেড়াচ্ছে, যাও তুমি যাও। তো এই দেখুন বাস স্ট্যান্ড, এখানে ফলও বিক্রি হচ্ছে, দেখি কিছু ফল নেওয়া যায় নাকি। লেবু কত করে দিচ্ছ গো? এটা হলো আমার বাসের ইন্টেরিয়ার। এখানে একটা সিসিটিভি ফুটেজ আছে, আর দেখুন এখানে ভোলেনাথ, শিব পার্বতী, আর ইন্টেরিয়ারটা খুব সুন্দর করে সাজানো, পয় পরিষ্কার, আর স্টাফরাও খুব ভালো মোটামুটি। এই দেখুন বাসের প্যাসেঞ্জার, আমার বাসের প্যাসেঞ্জার মাত্র 1টা রাস্তার থেকে উঠবে। আচ্ছা, বাস স্ট্যান্ডের পরিস্থিতি দুপুরেতে চললো, বিশাল প্রেশার বাস স্ট্যান্ডে আজকে। আরও যে একটি শিলিগুড়ি জাংশন, শিলিগুড়ি জাংশন। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে। আমার পিছনের রাস্তাতে চলে গেল সোজা শিলিগুড়ি স্টেশনে, আর আমরা এখন যাচ্ছি জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা হয়ে কুচবিহার হয়ে তারপরে বাস যাবে তুফানগঞ্জে, আর আমি যাবো কুচবিহারে। তো দেখতে থাকুন জার্নিটা, খুব সুন্দর জার্নি। আর আজকের ওয়েদারটাও খুব ভালো, একদম চ্যাপচ্যাপে রোদ নেই, আর মানে রোদও নেই, গরমও নেই, ঠান্ডা, খুব সুন্দর ওয়েদার আজকে। আর আজকে দোল, তো দোলের কিন্তু আভাস দেখতে পাচ্ছি না। আর এই যে আমাদের স্যার রং টং দেখে রয়েছে সকাল থেকেই। তো এখান থেকে বেরিয়ে অনেক খাবারের দোকান আছে দেখুন, আর ফলের দোকান আছে, কিছু ফল আমি নিয়ে নিয়েছি পরে খাওয়ার জন্য। এখান থেকে বন্ধুরা সব উত্তরবঙ্গের যে সরকারি বাসগুলো সেগুলোই চলাচল করে এই গেট দিয়ে। এই গেট দিয়ে সরকারি বাস চলাচল করে না? আচ্ছা আচ্ছা। আর এই কটা প্যাসেঞ্জার বন্ধুরা আমার বাসে। আর বাসের উপরের ইন্টেরিয়ারটা দেখুন, এখানে মিউজিক সিস্টেমও রয়েছে, বোরিং হওয়ার কোনো কারণ নেই। এখানে পাখাও আছে, এখানে সিকিউরিটির জন্য ক্যামেরাও আছে, খুব ভালো বড় বাস। এটা কি BS3 মডেলের বাস? না, BS6। আচ্ছা, BS6 মডেলের বাস। আর এখান থেকে দার্জিলিং, শিলিগুড়ি, শিলিগুড়ি টু দার্জিলিং এখানে গাড়িও আছে, আপনারা চাইলে এখান থেকে বুক করতে পারেন শেয়ার গাড়ি। এর পাশেই কাউন্টার, সুবিধা কিন্তু বেশ ভালোই শিলিগুড়ি স্টেশনে। গ্যাংটক অথবা দার্জিলিং, কার্শিয়াং যেতে চাইলে শিলিগুড়িতেই আসতে হবে আপনাকে। এটাকে বলে মহানন্দা নদী, এটা মহানন্দা নদী। তো মহানন্দার উপর দিয়ে আমরা যাচ্ছি, নদী বললে ভুল হবে, যেখানে তাকাচ্ছি সেখানে কাঁচরা। এই হলো সিগন্যাল। আমাদের রাজ্যের তৃতীয় বৃহত্তম শহর শিলিগুড়ি, আসানসোলের পরে। তো আমার সামনের বাসটাও আমাদের কাছাকাছি বেরোলো, আমাদের একটু আগে বেরোচ্ছে জয়গা থেকে শিলিগুড়ি। এখান থেকে হয়তো কিছু মাল উঠবে, পার্সেল উঠতে পারে গাড়িতে। আর এই যে সরকারি বাস বেরিয়ে গেল একটা, NBSTC। তো এবার একটু গরম গরম লাগছে, হালকা হালকা একটু রোদ দেখা যাচ্ছে। এর মধ্যে পার্সেল তোলা হচ্ছে বন্ধুরা, দেখুন কত রিস্কি একটা কাজ। পয়সা কাজ করা অত সহজ না, টাকা ইনকাম করতে গেলে কত কি করতে হয়। সব পেটি উঠছে, সম্ভবত মাছ আছে এর মধ্যে। পার্সেলটা উঠবে তারপরে ছাড়বে আমাদের বাস। তো মালপত্র তোলার পরে আবার গাড়ি আমাদের চলতে শুরু করে দিয়েছে। তো আমরা যাচ্ছি বন্ধুরা ফুলবাড়ির দিকে, আর আমার ঠিক ডান দিকে পড়বে মহানন্দা নদী। বন্ধুরা আমার বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল ওটা চলে গেল আমবাড়ি বেলাকোপার দিকে, আর আমরা যাচ্ছি ফালাকাটার দিকে, সোজা রাস্তা। আর এই দিকটা চলে গেল মালদা রায়গঞ্জের দিকে।
দিকে মোড় নিয়ে নিলাম কোচবিহার আলিপুর থেকে বাংলাদেশ বর্ডার সোজা, আর আমরা বাদিকে যাচ্ছি। তো আমরা ছুটে চলেছি বন্ধুরা 27 নম্বর জাতীয় সড়ক দিয়ে, সিঙ্গেল লেন, এখনো ডাবল লেন হয়নি, কাজ চলছে। আর গাড়ির গতি আছে ভালোই, 60-এর কাছাকাছি। তো বন্ধুরা আমরা ফুলবাড়ি পার করে ফেললাম, শিলিগুড়ি থেকে ফুলবাড়ি সব পার করে ফেলেছি। আর শিলিগুড়ি ফুলবাড়ি এগুলো পরে দার্জিলিং ডিস্ট্রিক্টে, আর এবার আমরা প্রবেশ করবো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। তো এরপর আমাদের স্টপ আছে জলপাইগুড়িতে। আমরা এখন এই বাসটাকে ওভারটেক করবো বন্ধুরা, আইচারের বাস আছে, এটাকে ওভারটেক মারা যায় কিনা। বাসের ভিতরে প্যাসেঞ্জার ভালোই আছে, সবাই দাঁড়িয়ে আছে। মার 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 মার, এই ধরেই ফেলেছি প্রায়, তো ওভারটেক মারবই। তো দেখা যাক বন্ধুরা এই আইচারের বাসটাকে ওভারটেক মারা যায় কিনা। মেরে দিয়েছি, ও হাত দিকে দিয়েছে, সুপার ফাস্ট চলে গেল। ও মাই গড, মারাত্মক স্পিড আছে বন্ধুরা। আমার বাসে টিকিট কালেক্টিং হচ্ছে, তো আমি তো টিকিটের ভাড়া ওইখান থেকে দিয়ে দিয়েছি। হচ্ছে বাসের কন্ডিশন। তো আমরা এখন 27 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছি বন্ধুরা, আর এই হলো আমার বাসের কন্ডিশন। বাস সিট পুরো ফুল হয়ে গেছে, এবার লোক উঠলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আর আমাদের বাস কিন্তু রাস্তায় হাত দেখালে দাঁড়ায় না, কিন্তু যেখানে স্টপ সেখানে দাঁড়াবে, হাত পাত দেখালে কিন্তু দাঁড়াবে না। বাসের মারাত্মক চড়ে মজা বাস। আর এটা BS6 মডেলের বাস। আর আমার ডান দিকে রয়েছে চা বাগান, সামনে আছে তিস্তা নদী। বেলাগোবা চলে আসলাম বন্ধুরা, এদিক দিয়ে গেলে পড়বে বেলাগোবা। তো এখানে কিছু প্যাসেঞ্জার উঠলো এই বাসে। সামনে একটা বাস আছে ময়নাগুড়ি থেকে, শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি যাচ্ছে, আর আইচারটা আমাদের ওভারটেক মেরে দিল। বন্ধুরা এই জায়গাটাকে বলা হয় পাহাড়পুর, আর এই ডান দিকে চলে গেল জলপাইগুড়ি টাউন। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে রয়েছে আমরা। এই সেই আইচার বাসটা আমাদেরকে ওভারটেক মেরে বেরিয়ে গেছে আগে। যেহেতু আমরা একটু দাঁড়িয়ে ছিলাম রাস্তায়, হোলির দিন, মানে আজকে দোল, কাউকে দেখছে না রং ফং খেলতে। এখানে আবির ফাবির রং ফং পাওয়া যাচ্ছে। সামনে রয়েছে জলপাইগুড়ি কোর্ট, দেখতে অনেকটা কলকাতা হাইকোর্টের মতো লাগছে উপরটা। জলপাইগুড়ি কোর্ট সুন্দর লাগছে দেখতে। ওয়াও, জলপাইগুড়ি কোর্ট। বালি চোখে পড়ছে এখন, খরা, তিস্তা নদী। আর তিস্তা নদী পেরিয়ে কিন্তু ময়নাগুড়ি। ভয়ঙ্কর স্পিড রয়েছে বাসে, ভয়ঙ্কর স্পিড, তাবড়তোড় স্পিডে তিস্তা নদীকে আমরা ওভারটেক করে দিলাম। বাদিকে ময়নাগুড়ি, ময়নাগুড়ি যাওয়ার রাস্তা প্রচুর আছে, আর আমরা যাবো ধূপগুড়ি। জয়গা শিলিগুড়ি অনেকটা আগে ছিল আমাদের, এটাকে ধরে ফেলেছি। আরেকটা নদী পেয়ে গেলাম এখানে, এটা হলো জলঢাকা, পাশে আছে অভয়ারণ্য জলঢাকা।
ধূপগুড়িতে চলে এসেছি, বাঁদিকে ধূপগুড়ি বাস স্ট্যান্ড। এই যে ধূপগুড়ি বাস টার্মিনাল এটা, আর এটু আপনার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত। ধূপগুড়ি বাস টার্মিনাল, বাস অনেকটা খালি হয়ে গেছে, অনেক খালি হয়ে গেছে ধূপগুড়িতে বাস অনেকটা। তো 5 মিনিট দাঁড়ানোর পরে বেরিয়ে গেলাম ধূপগুড়ি বাস স্ট্যান্ড থেকে। জাতীয় সড়ক 27 এটা ধরেই চলছি আমরা। এবার কোথায় আসছে মহাসড়ক থেকে, এখানে তো মেলা হচ্ছে, একটা মেলা হচ্ছে মেলা। তোমাদের এই উপরের রাস্তাটা চলে হলো আলিপুরদুয়ারের দিকে, আর আমরাই যাচ্ছি কোচবিহারের দিকে, মানে গুয়াহাটি রোড। দেখুন বন্ধুরা, চায়ের বাগান রাস্তার পাশেই, খুব সুন্দর, দু সাইডেই রয়েছে, ওই সাইডেও আছে এই সাইডেও আছে চায়ের বাগান। আমার বাস দাঁড়িয়ে পড়েছে, এই কোচবিহার চলে এসেছি আমি। এই পেট্রোল পাম্পে বাস দাঁড়িয়ে আছে, তুফানগঞ্জ, কোচবিহার, ফালাকাটা, শিলিগুড়ি। তো কোচবিহার পর্যন্ত বাস চলে এসছে, এবার যাবে তুফানগঞ্জ। তো আর এই দেখুন এখানে কোচবিহার গেট করা আছে। তো আমি এখানে নেমে পড়লাম, আমার পা মা একদম পুরো ঝিম ধরে গেছে, বাসের সামনে বসেছি, আর লাস্টের দিকে ভালোই ভিড় ছিল বাসের মধ্যে। তো এখন যাবো আমি নিউ কোচবিহার স্টেশনে। তো আজকের জার্নিটা করলাম বন্ধুরা, এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা করবেন সাবস্ক্রাইব। ওই যে বাস আমাদের দাঁড়িয়ে আছে, তেল নিচ্ছে বাস।